ইসলামর রাজনীতি আছে নাই নাই, তবে সামসামি করিয়া রাজনীতি না, বুক ফুলাইয়া রাজনীতি, হকর উপরে অবস্থান করিয়া রাজনীতি। ইসলামে আপনার রাজনীতি করতে না করছে না। 4 জন খলিফা জমিনও আসলা, অর্ধেক জাহানোর বাচ্চা আসলা, নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা ওয়ার্ল্ডর বাচ্চা আসলা, আল্লাহ বানাইয়া দিছিল। হৌ সুবহানাল্লাহ। বাচ্চা এমনি হইছিলি, তুমি রাজত্ব লও না, তুমি বাচ্চাই লও না, তবে ইনসাফ কায়েম করিয়া, আমানতদারি করিয়া, মানুষের লোকে ব্যবহার ঠিক করিয়া, আখলাক ঠিক করিয়া। আমরা একবার মেম্বার হয়ে গেলে 2বার মেম্বার হওয়ার চান্স হয় না। কেনে আমি মেম্বার হওয়ার বাদে আমার মাইন্ড বদলি যায়, আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, আমার চরিত্র পরিবর্তন হয়ে যায়, আমার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়, মানুষের হই না। এর লাগি মানুষের দ্বিতীয়বার আমার চান্স দেয় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন উমর। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাটিয়া যাইতে শয়তানে পর্যন্ত ডরাইতো রে ভাই। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এত মর্যাদাবান, এত সম্মানওয়ালা জমিন বানাইলা রে ভাই। সারাটা দিন দেখি একটা দুব্বা দিয়া মসজিদে নবীর মধ্যে দাঁড়াইয়া রে ভাই হযরতে উমর ইবনুল খাত্তাব জুমার নামাজ খানতা আদায় করতা, তাও দেখা যাইতো বগলে দি ফারা, বিভিন্ন জায়গার মধ্যে ফারা টুটা দেখা যাইতো রে ভাই। সারা সাহাবায়ে কেরাম ওপর বড় শরম লাগতো, লজ্জা রাখতো রে ভাই। কিন্তু হযরতে উমর ইবনুল খাত্তাব প্রত্যেক জাহানের খলিফা হওয়ার বাদেও রে ভাই নতুন দুব্বা বানাইবার পর্যন্ত টাকা পকেটও আসলো না। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত ক্যাপাসিটি দিলা রে ভাই, এত মর্যাদা, এত জমিনের মধ্যে এত দাম দিলাম। হযরতে উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বা আটিয়া যাইতা, শয়তান মরদুদ পর্যন্ত রাস্তা বা যাওয়া বাদ দিলাইতো। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কালরে ভাই দুনিয়ার কোন বেঈমান মুরতাদে বেঈমানি করিয়া জান বাঁচাইতে পারে নাই, মুনাফিকি করিয়া জান বাঁচাইতে পারে নাই। কিন্তু পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা হযরতে উমর আসলা, প্রতিটা মানুষের আস্থার জায়গা হযরতে উমর আসলা, প্রতিটা মানুষের ইনসাফের জায়গা হযরতে উমর আসলা। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে যেখান বাহির হইতো রে ভাই কিয়ামত হই গেলেও হযরতে উমরে পাল্টাইতা না। সুবহানাল্লাহ। ওলা ব্যক্তি হযরতে উমর রাস্তা বাই আটিয়া যাক, ইহুদি বেটা, খ্রিস্টান বেটা, নাম হুঁচরি খ্রিস্টান বেটা যাইতে তেলর বোতল লইয়া ওলা যান, তেলর বোতল লইয়া যান। আখতা মাঝে মাঝে আমরা হরুতার আত্মা কি তেলর বোতল ভরি যায় না। খ্রিস্টান বেটা কইল রে বা মাটি, তুমি আমার তেল খাইছো, আমার তেল ফিরাইয়া দেওয়া লাগবে। কিতা করা লাগবো? মাতইন না, দিবনি লইতে পারবাইনি। ইনো যতজন আছো সারাই যদি অন্য গিয়া খান দিয়া আর চাও ফ্রেন আমি ফেলাই দিবনি ফিরাইয়া। আর মূর্খাইয়া মাটি চেপটা করিও হে আর দিত না, কইব খাইছো। কিন্তু এহুদে বেটা কইছে মাটি, অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন উমর শাসন আমল থাকা অবস্থায় তুমি আমার তেল খাইছো, তেল রিটার্ন লাগবো না, আমি যেতাম না। ও বেটা খালি বোতল লইয়া ওলা মসজিদে নবীর মিম্বর বইয়া হযরতে উমরে উমকা ফিরিয়া নসিহত খতরা সাহাবায়ে কেরাম হল জিন দরি বুয়াত খালিন লড়াছড়া করলেও তো অন্তা কেউ বাজ নাই, ইবাদ আর ভাবাও যায় না। তো এত গরম যদি কাইন না হযরতে উমর এত গরম হইতা শরীরের রুম খারাপ, এত গরম একসা। ইহুদি বেটা মসজিদের বাউন্ডারি বারে থাকি গিয়া সিল্লার ও খলিফাতুল মুসলিমিন উমর 3 ডাক দেওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগুলোর খান খাড়া হয়ে গেল রে ভাই। ই জবানার মধ্যে খার এত বড় সাহস হইল, এত বড় ক্ষমতা হইল, অর্ধেক জাহানোর খলিফা উমরের মতো মানুষের নাম ধরিয়া ডাকের। খলিফাতুল মুসলিমিনে মিম্বর থাকি বয়ান দে বন্ধ করিয়া বাড়িয়া কইলার বাল্লার গুলাম, আমারে তুমি কোন কারণে ডাকরায়, কোন কারণে তুমি আমারে এত খান্দরায়। ও ইহুদি বেটায় কইল, খলিফাতুল মুসলিমিন উমর তুমি রাজত্ব খালো থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল খাই লিছে, যত সময় পর্যন্ত তুমি আমার তেল দে জমিন গুড়াইয়া দিছ না, আমি ইহুদি বেটায় বোতল লইয়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমাইন, ও আল্লাহর গোলাম, আমার খাজানাত থাকি পারি না, আমার পকেট থাকি টেকা লইয়া বাজার থাকি তোমারে তেল দিলাইমু। ইহুদি বেটায় কইল যে জবানাত হযরত উমর ইবনুল খাত্তাব জীবিত আছেন, খলিফার মসনদ বহাত আছেন, ই জবানাত মদিনার মাটির তেল যদি গুড়াইয়া না দে, আমি ইহুদি বেটা কিয়ামত পর্যন্ত লাগে জমিন আমি উবাদ থাকমু। আমার তেল যত সময় আপনার রিটার্ন গুড়াইয়া দিছেন না,
অত সময় আমি ইহুদি বেটা বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবে কাগজ এখান লইলা, কলম দি লেখলা, সিরিয়া ওখান কইলা যাও যেন তেল পড়ছে বোতলকু দাঁড়ো খাড়া করিও আর কাগজ ওখান ছাড়ি দিও, এর বাদে কিতা জমিনে তোমার লগে মুআমালা করে যদি তেল ফাইলাও বাড়িতে যাইও ভাওনা আমার তার আমি গোর তাকে দিয়া দিমু। এহুদি বেটায় বোতলগুলা থইছে রে ভাই, কিতাবের মধ্যে লেখরা খলিফাতুল মুসলিমিনের লেখা কাগজ ওখান জমিনের মধ্যে পড়তে দেরি হইছে রে ভাই। জমিনে বমি করিয়া বোতল এহুদি বেটার বোতলত তেল ভরিয়া দিতে 1 সেকেন্ড মুহূর্ত জমিনের দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা এক বাদশাহ জমিন বানাইছিলা রে ভাই, যে খলিফাতুল মুসলিমিন আল্লাহ এত ক্ষমতা দিলা, এত রাজত্ব দিয়া দিলা রে ভাই, দুনিয়ার মুসলমানে যদি সামান্য ওভাবে যদি রাজত্ব জমিন ভাইতো রে ভাই, ই জমিন কোনো গরিব মানুষের টুকাইয়া পাওয়া যাইত না, কোনো ধনী মানুষও পাওয়া যাইত না। ই ক্ষমতাবান হকলের কারণে এই জাতর গরিব হল জমিন নির্যাতিত ওইলা অনেক ঠিক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দে মানুষে জমিন মানুষের জুলুম করে অত্যাচার করে রে ভাই, আর ই মজলুমে যদি চকুর পানি ফালাই একবার দাড়ি মোল্লাগি দোয়া করিলায়, আল্লাহ মজলুমর দোয়ারে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দেন রে ভাই। আল্লাহ মজলুমর দোয়ারে 100% জমিন কবুল করিয়া জালিমর পতন জমিন গোটায়। নাউযুবিল্লাহ। এর লাগি ফেরাউনের মতো জালিমরে আল্লাহ ধ্বংস করছে রে ভাই, নমরুদের মতো আপনার জালিমরে আল্লাহ জমিন ধ্বংস করছে। তোমার মতো মেম্বার পঞ্চায়েতে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না। ঠিক কিনা? লাগবে। ক্ষমতার অপব্যবহার, জুলুম অত্যাচার করিয়া বেটাগিরি করিয়া সমাজ চালানি যায় না, জমিনও শান্তি আনা যায় না। একমাত্র মহব্বতার মায়া ভালোবাসা দিয়া লোক তার ব্যবহার ঠিক করিয়া ফ্যামিলির শান্তি আনা যায়, সমাজও শান্তি আনা যায়। আর যারা মসনদ বইয়া ক্ষমতার মসনদ বইয়া অপব্যবহার করেন, ক্ষমতার মসনদ বইয়া নির্যাতন করেন, জুলুম করেন, এরা কি মরতো না? বলেন মাথইন না কেনে? এরা মরতো না নি? মরব। সেও জমিন দোয়া লইয়া মরে, মরার বাদেও দোয়া পায়। সেও জমিন গালি লইয়া মরে, মরার বাদেও গালি পায়। এর লাগি যারা অপব্যবহার করেন, জুলুম অত্যাচার করেন, বেঠাগিরি আর ফুটানি করেন, মনে করিয়া বিচার একদিন হইব নি? হবে তো? আপনি করা লাগতো না, সে করব মাথইন না? লাগি মানুষের জুলুম অত্যাচার করিও না, পয়সা চুরা পাওয়ার বাদে ইনো থমথমাই ধরাই ওয়ালিফার বাজার সাদা সাদা সিগারেট করে না, আমি গোল্ড ফ্লেক খাই। ওয়াহ কিয়া বাত হ্যায়, গোল্ড ফ্লেক খেলার ঘর গোল্ড ফ্লেক খেলা। ও মেঘালয় যে তুই থমথমাই আসলো, কত যুবক হল দেখলাম। আগে তো ইটা কম আসলো আজটা কি 10 বছর আগে ইটা কম আসলো না? হেডফোন লাগাইয়া তোমার আর সিগারেটর ঠান আর ধুমা, বাজারে দি ঘুরা নাই, মূল্যায়ন সুল্লায়ন কিচ্ছু চকুত লাগে না হুজুর। আর যেই মাত্র টাটা ফলাইল বিজেপি সরকারে মেঘালয়, ও দেখি বিড়ি একটান মারে নিবাইয়া অনত হইলাম কিথারে ভাই, ইয়ে হাল কেসা হুয়া হয়ার মাথি তকদিরে করা। হে করা আগে তকদিরে করছে না, আগে হে করছে, আর এখন তকদিরে। এর লাগি 2 দিন গিয়া রুজি করিয়া আর টাকা 50,000 জমা যাইয়া লইলা ইনস্টলমেন্টটি বাইক, আর বাইকের ঘরে থাকি সাইলেন্সার কুরিয়া খালি বহুত টাকারা বেঠায় নমাজও গিয়ে বেড়া লাগে। হ্যাঁ, আর খরায় বেঠায় করো ঠিক আছে 1,000, তোমার লাখান কত ফেস দা, কত ফেনেস ছাড়া আখলরে, কত আহেদা আখলরে আল্লাহ গাড়ি থলে নিয়ে হেদা লাগান না মাথো না বেজার রায়নি। তো এখন আইলাম হাইলাকান্দি বাইপাসের কারেন্টের তার পড়ছে মেইন রোড, অন্য সাইডকু হনো সাইডকু হারি হুজুর 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 হইতরা হইতে হইছে রে। এটা হুজুর কারেন্ট পড়ে গেছে। কইলাম তুই সেলফি তুলতে পড়ছে না বাদে পড়ছে, হুলি কেন হইতে পারত? তো আল্লাহ যে তুই হেদা লাগায়, জায়গা বুতিয়া হেদা লাগায়, হইয়ার না অ্যাক্সিডেন্টে মরল ওখানে। আপনি একবার চিন্তা করি দেখবো বা যেটু গাই লইয়া দৌড়ায়, যুবক হল বাইকও উঠার বাদে বুধু হয় না। হ মিশা মাতিছিনি, হ না মিশা মাতিছিনি কেন? বাইকও উঠার বাদে মনে করে আর তার নানির হাইয়া রৌডিগুলো লইয়া তৈছে তার লাগি ভাই। ও তো নাই যতদিন আছে অতদিন বেটাগিরি করতে পারবে, কিন্তু মুরব্বী যেতু হইবে, চামড়া খুশ হইবে, হেতু বুধ হইবে। ও হেতুকু মানুষে খানা খানি করিয়া থরে হনো দেখিয়া খাইব। দেখলেনি বুড়ার অবস্থা, এক জবানাত মানুষরে ঘুমাইতে দিছে না।
ও যে খালি চৌকে যে কথাটা মানুষকে তোর হালত হইল রে ভাই খবর গিয়ে শান্তি হইবি ও ভাই মাত্র না শান্তি হইবাই খলিফাতুল মুসলিমিন উমরে কাগজ দিলে হুদি বেটা তেল লইয়া গেলারে ভাই ও খলিফাতুল মুসলিমিন উমরের ওয়াইফে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ে উনার বাফরে কইলাও আমার স্বামী সামনে রোজার ঈদাত বখরা ঈদার দয়া করিয়া যদি সামান্য টেকা যদি অগ্রিম 2 মাসের বেতন লইয়া যদি আপনি আমরারে দিতায় আমরার একমাত্র ছেলে আব্দুল্লাহর ঈদের দিন নতুন জামা কিনিয়া দিলাম মনে আমরা ওই ঈদের দিন খানটা সুন্দর করে জমিন খানো খাটাইলাম মনে হযরতে উমর ইবনে খাত্তাবে কাগজ এখানোর মধ্যে রে ভাই সুন্দর করে চিঠি লিখিয়া হযরতে স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি ওখান ফাটিয়া ফরমাইল ও আমার আবু উবায়দা খাদ্যমন্ত্রী তোমারে আমি হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে তোমারে খয়ার দয়া করিয়া যদি 2টা মাসের বেতন তুমি জমিনে আমার অ্যাডভান্স দিতায় আমি আমার সন্তান লইয়া পরিবার লইয়া সুখে শান্তিতে ঈদ করলাম মনে হৌ সুবহানাল্লাহ খেয়ে দিছে খলিফা অর্ধেক জাহানোর বাচ্চা তোর ভারতের বাচ্চা নাই বাংলাদেশের বাচ্চা নাই গোটা দুনিয়া অর্ধেক করলে অর্ধেকর বাচ্চায় তান দেশের খাদ্যমন্ত্রীর চিঠি লিখিয়া দিয়া হইতা 2 মাসের বেতন অ্যাডভান্স দে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আমরা লেম্বার হয়ে গেলে তো আর উপায় নাই আর পঞ্চায়েত হইলে তো আর দিছে হাসান লইয়া লাইন ধরা 20,000 টাকা দাও ইন্দিরা আবাস নাও 20,000 দাও ইন্দিরা আবাস নাও বলা সব নাই লাগি বেটাগিরি করতে কিছু সময়া করিও বেটাগিরি আল্লাহ কিলা হেদা লাগাইতা আল্লাহ বালা তুই জানো স্যার যাবিরে জানো না জানো কিন্তু আল্লাহ বালা হেদা লাগাইতো কিলা আল্লাহ বালা লাগি জমিন থমথমাই থাকতে আল্লাহরে ইয়াদ করো জমিন থমথমাই থাকতে আল্লাহরে স্মরণ করো এখন যতশো উঠিয়া তাহাজ্জুদ পড়তে পারবাই আরো 20 বছর বাদে জানে হইতো না বিছনাত থাকি উঠিতায় আরো 30 বছর বাদে জানে হইতো না উঠিয়া বাজারও যাইতায় লাগি এই সময় ফুটানির সময় নাই এই সময় বেটাগিরির সময় নাই এই যে আমরার কথা হইয়া আমরা আজ কণ্ঠবালা শরীর থমথমাই বালা 3টা 4টা প্রোগ্রাম করতাম ভারিয়ার আপনারাও আমরা না হইলে মানতা না বাংলাদেশ থাকি দুরুম দারুম করি যাওয়া না আইয়া তুই হয়ে দিব এখানে দেখতে খুঁজাই বলি না খুঁজাই বলি ও আমার নামে নাম খালাইনুর জাবির হুসাইন সাহেব দামাত বারকাতুহুম আল্লাহ হায়াত দান করুক কাহুক আল্লাহুম্মা আমিন তো নাই ধরে দিছে কয়জনে খুদায় তুই তা তোর দুনিয়া তোর ও থমথমাই আছে তোর টেকা আছে তোর গাড়ি আছে ও বুয়ালিফার দেখলো তোর জেগে দেখো খুবই বাইবালা আসনি সালাম কোনোদিন না দিলেও তোরে দেখিয়া দিন সালামে গুদিব কারণ ডাল মে কুছ কালা হয় সালামের বিনিময় হয় সিগারেট পিনবো আর না মিষ্টি মিলবো আর যখন তোর গাড়িও নাই বাড়িও নাই বিল্ডিংও নাই দুনিয়ার খেও নাই একবার বিপদে পড়িয়া খবর দিয়া দেখিস কোনোকে তোর খবর লইতো নাই আর গরিব যদি হই যাস দেখবে তোর আপন বাইও তোরে দেখিয়া মুখ ফিরাই লিব কিবার নি তুই কুদি দিবে তার টেকা ঠিক না তো না কি তার লাগে মিশা মাতিয়ার নেই বা নাইয়া মাতিয়ার নেই দুনিয়া তো হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই খলিফাতুল মুসলিমিন উমরে যখন চিঠি ওখান দিলা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়িয়া যখন খলিফাতুল মুসলিমিন আপনার লেখা দেখলা পড়া দেখলা সঙ্গে সঙ্গে চিঠির উল্টা ফেটোর মধ্যে 2টা শর্ত লেখিয়া দিলা ও খলিফাতুল মুসলিমিন 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে জমিন দিতে পারো আমি খাদ্যমন্ত্রী 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি সুবহানাল্লাহ কয় জিনিসের শর্ত ভাই আতন বারে তাকিয়া আপনারা যে ওয়াদা করেন মাঝে মাঝে তৌসা থাকতে বুড়ে রে বাবু আই তোমার ফুয়াগু যদি বড় হইতে আমার ফুড়ি তোমার লগে নিবাই মাঝে মাঝে ওয়াদা করেন না নি হ্যাঁ না রে বা আফা বড় ইয়ারলে আমরা 2 জনে বেআই নালা করাই লাইলাম খোল্লায় মানলাম কিবা হেতি যদি বড় হয় আর হেতে যদি বড় হয় হেতে যদি হেতিরে পছন্দ না করে আন্নে গো বিয়া খাইতে পারবা বলেন খালি তো ওয়াদা করা হুজুর গুছা কতরাই না সমাজ তো ওয়াদা করবো বেঠিয়া কইব না আমি বড় হইলে আমার ফুয়ার লগে তোমার ফুরি দিমু ইকু বড় হইয়ারলে মাল দই আমার তুতা হিগি হইলে ফেসা তুঠা হে যদি তাইরে পছন্দ করে না তাই যদি তারে পছন্দ করে তো ওয়াদা খামো লাগলো ওয়াদা করা তো হারাম
বা এর আগে যদি হেতি মরি যায় হেতে তাকে কিতা করতে খবরটা কি আনি আনি ওয়াদা কেন মনে হয় না ওয়াদা আমার ভাই আনতে মাঝে মাঝে ফোন কইবা ইয়ার লাইটা কিতা মা তুই তো 100 গ্যারান্টি আমি তোমারে সারা বাসতাম না কয়েকু মরছন কয়টা মরণনি ভাই ওয়াদাটা খারে দে আরে ভাই ও গতকালকুর ঘটনা হইয়া আজকে আইছি আমি বাংলাদেশ থেকে এক মৌলানা যুবক মাত্র 23 বছর সুন্দর করে হাদি ফারিয়া বেঠায় গাড়ি লইয়া বিয়া করাত গেছেন বিয়ার যাইতে সময় রাস্তাত গাড়ি অ্যাক্সিডেন্টে আল্লাহর বন্দা জমিন তাকি বিদায় নিছই আল্লাহ বেহেশত নসিব করুক হোক আল্লাহুম্মা আমিন ওনে এখন কথা কই আমি ভাই আইতে বুঝিও তকদিরতে বেটি লেখা আছে গোটা শহীদ বন্দর মানুষে যদি তোমার বিরুদ্ধে গিয়া কমপ্লেইন দিন খাওয়া খাইতে পারবো না আর তকদিরত এগুলো লেখা নাই সারা শহীদ বন্দর মানুষে যদি ইঞ্জিন তেল দিয়ে গিয়া থারে মালিশ করিতে তুমি পাইবাইনি তো না খালি তে কিতার লাগি না খায় বলে হেতি তুই না থাকলে মুই মইরা দেই মুখেতে তাই উত্তর হইতে হালা মরস নামি আর দেখতা কারণ গাড়ির মালিকে তো ড্রাইভার দুকুতু খায় ফুন্না ড্রাইভার বুড়ো হয়ে গেছে তুমি চেন নিউ ড্রাইভার লাগে গাড়ি তো হলো হাসানা নি ভাই ড্রাইভার হলে গুসা করিও না মালিক হলেও গুসা করি এটাকে ওয়াদা না ওয়াদা ইলা কোনো শর্ত ওয়াদা করতে না যেটা শরীয়ত সম্মত নাই ও হযরতে ওমর ইবনুল খাত্তাবের শর্ত দেখিয়া আবু উবায়দা ফিকির মধ্যে লেখরা ও খলিফাতুল মুসলিমিন আপনি আমারে মাফ করিয়া দিবা মগর দুইটা শর্তের গ্যারান্টি যদি আপনি আমারে জমিনও দিতে পারো আমি আপনারে 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে রাজি আছি হৌ সুবহানাল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই শর্ত খান যখন ফাইলা আবু উবায়দা শর্ত লেখরা ও খলিফাতুল মুসলিমিন 1 নম্বর শর্ত আপনারা দিয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি গদ্দির মধ্যে বয়াত থাকবায় রাষ্ট্র পরিচালনা করবায় ও গ্যারান্টি ওখান যদি আপনি আমারে লেখিয়া দিতে পারো আমি আবু উবায়দা আপনারে 2 মাসের বেতন দিতে রাজি আছি সুবহানাল্লাহ নাম্বার 2 শর্ত হলো খলিফাতুল মুসলিমিন আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবায় হায়াতে জীবিত তুমি থাকবায় ও কথা খান্তা আপনি আমার গ্যারান্টির সহিত লেখিয়া দেখুয়া আমি আবু উবায়দা আমার তরফ থেকে আপনার 2 মাসের বেতন অ্যাডভান্স বোনাস দিতে রাজি আছি হোক সুবহানাল্লাহ 2-3 শর্তর গ্যারান্টি দেওয়া সম্ভব নেই আতো না ভাই এখন এক কথা কইয়া আমরা ও সমষ্টির এমএলএ সাহেব দেই না সই আল্লাহ হায়াত দেখুয়া এখন তানে যদি কেউ শর্ত দেয় বলে তাই যদি কেউরে শর্ত দেয় বলে আমি আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা থাকবো এটা পাক্কা গ্যারান্টি এটা যাইজ না না যাই এর ভিত্তিতে তাই মরি যান যদি বা চকুয়া হায়াত দেখুয়া এক্সাম্পল হিসাবে খুঁজার খেও এমএলএর খেও থাকলে বেজার হইও না আর গতবার এক মাত মাতিয়া যা গাইল খাইছি আমার এমএলএ পর্যন্ত ফোন করছেন বলে আপনি আমার বিরুদ্ধে মাতলায় আর আমি কোনো মাত খেরোর মাতিস না মাত এখন বুঝাই পারলাই মাতিস না ওখানে আমার ধরি কিনো যদি এমএলএর খেও তাকেও বেজার হইও না বালা করে বুঝিয়া বেজার হইও এখন যদি আপনারা এমএলএ সাহেব জাকিউ চাইনি না আমরা নিজামুদ্দিন সাহেব তাই যদি কইন আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা থাকবা এটা সম্ভব নেই আল্লাহ যদি খালকে মারিলা এতে আর বাঁচিলা নেই আর যদি আল্লাহ গদ্দির থেকে হরাইলা এতেও তো আল্লাহ পারবো না ও কথা আবু উবায়দা বুঝাইতে চাইছেন আপনি ও 2 জিনিসের গ্যারান্টি দেয় হযরত ওমর ইবনুল খাত্তাবে কাগজ খান খুলিয়া সিটির উল্টা সাইডে লেখা দেখিয়া রে ভাই চকুর পানি থাকি চোখ থাকি জোর জোরিয়া পানি পড়ের হযরতে আব্দুল্লাহর মাজিকার হলা খলিফাতুল মুসলিমিন সিটি ভাইয়া আপনি তো খুশ হওয়ার কথা মগর আপনি চকুর পানি ফালাইয়া কোন কারণে খান ধরায় ও সময় এখানে খলিফাতুল মুসলিমিন ওমরে ফরমায় ও আব্দুল্লাহর মা আজ যদি আমি উমর জমিন থাকি যাই গিয়া ই সমাজ ও ই দুনিয়ার মধ্যে মুসলমানের জমিন ইনসাফ পাইবা ইলা একজন আমি মন্ত্রী পরিষদের মধ্যে মন্ত্রী পাইছি সুবহানাল্লাহ সিটি ওখান ফাটাইয়া দিয়া আবু উবায়দা থানো আইফরে হইত্রা হযরতে উমর ইবনুল খাত্তাব তো সিটি ভাইয়া আমার বাড়িতে আইবা আইলে কইও আমার তাপ উঠি গেছে কিতা উঠছে আসলে তো তাপ নাই ডরর তাপ আর উমর গুসা উঠলে তো আর কিচ্ছু বুঝাবুঝি নাই হাসাও হযরতে উমর ইবনুল খাত্তাবে দলবল লইয়া আবু উবায়দার বাড়ি পর্যন্ত গেলা বারে থাকি গিয়া সালাম দিলা একবার সালাম দিলা
2 নম্বর সালামর জবাব আইলো ওয়া আলাইকুমুস সালাম। আমার আবু উবায়দা খানো খবর হইতা গড়তা কি জবাব আইলো উমর ইবনুল খাত্তাব আপনার খাদ্য মন্ত্রীর তা ফুটি গেছে গিয়া ঠাইন হুতন এখন আপনার সাথে দেখা করতে পারতা নাই। কও সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমাইন দেবা তা ফুটিছে না বুধ ভাইয়া ইতা আমারে ডরাইয়া তা ফুটিছে তানে হুক্কা বারে দিয়াইতে। হযরত আবু উবায়দা গড়তা কি ওখান হুনচন খাতা ইটা মারি ফালাইয়া আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আলাইকুমুস সালাম। তাই নিবা খাফিতরা ইবা সালাম দিতরা। হযরত উমর ইবনুল খাত্তাবে আঞ্জা করি দরিয়া কপালো চুমা খাইয়া কইলা রে ভাই আমি উমরের রাষ্ট্র পরিচালনা করিয়া এত খুশ হইলাম এত শান্তি হইলাম আমি ভাবছি জমিনও কোনো ইনসাফ হলা মানুষ তুইয়া যাইতে পারতাম নাই মগর আমি উমরের বিশ্বাস আছে গোটা উম্মতে মুহাম্মদ দিয়ে জমিনও ইনসাফ পাইব। এই পর্যন্ত একজন আমার মন্ত্রিসভার নেতা আমি পাইছি। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হওয়ার বাদেও খাদ্যমন্ত্রীর কাছে কুদিত্রা টেকা আর আমরা সাধারণ পয়সাওয়ালা হইলে ক্ষমতার বাহাদুরিয়ে নাই গিয়া লাগে এই সময় আল্লাহ আল্লাহ করার সময় এই সময় প্রেম ভালোবাসার সময় নাই। তবে না হুজুর ইতার তো আঙ্গর মাইন্ড তো ওরা আছে তুই না করলে কি মাইন্ড ফ্রেশ রাখা যায় না? মাইন্ড ফ্রেশ রাখতে প্রেম ভালোবাসা নাই। প্রেম ভালোবাসা যদি করতে হয় আল্লাহর লোকে করো, ভালোবাসতে যদি হয় নবীরে ভালোবাসো, হবায় রিলেশন লাগাও হবায় ফায়দা হইব, হবায় তাল্লুক লাগাও হবায় দামি হইবা। আর যদি দিন এটা কিচ্ছু বুঝি না তাইলে সারা মানি না তো কি আমরা হইব? আল্লাহ কইবা তুই আল্লাহ কইবা তুই তাইরে সারে মানুষ তাতে আমিও তোরে কইয়া আজরাইল সারা তোরে বুঝাইয়া দিতাম না। আজরাইলটি বুঝাইবা তো বুঝানি কিলা জানি তুমি যাইবা তাইর লোকে মিট করা শিলচার ঠাওনো মাঝখানো আল্লাহ টাক পাতারি করি তৈয়া হারাই বেজার হইস নি ভাই তাই কইবা বলে সাবর ওয়াজ উল্টা কি ওয়াজ উল্টা না আমরা তো হেদাওলা আপনারা বেজার হইনি মাঝে মাঝে যে অ্যাক্সিডেন্ট হইন আল্লাহ ইতা বাইয়ের তোরে বেহেশত নসিব করুক সব ইলা নাই। কিন্তু এক কথা ইয়াদ রাখিও জোয়ানকির বয়স ইবাদতর বয়স। জোয়ানকির বয়স আল্লাহ আল্লাহ রসুলদের রাজি খুশি করা ভাই। এখন তুমি একদিন ইবাদত করিয়া যে সওয়াব পাইবা মুরব্বী বয়স এক সপ্তাহ ইবাদত করিয়া ই সওয়াবর মালিক হইতে পারতা না। কম সুবহানাল্লাহ দূরে কম সুবহানাল্লাহ আরো দূরে কম সুবহানাল্লাহ কমসে কম মেইন রোডও যাইতে কম সুবহানাল্লাহ। তো নাই বল নাই নি না তা এই ক্ষেত্র দান আবো খাইছই না ওঠার লাগি কতবার দানের হিদাত শক্তি কমে গেছে লাগে ইবাদত করো যুবক ভাইয়াই ইবাদত করো। ইয়াদ এক জিনিস রাখিও গুনাহ যখন কন্ট্রোল হয় না গুনাহ যখন কন্ট্রোল হয় না বুধভাও শরীর থমথমাইয়ে মানেন না এনার্জি হাই প্রেশার হয়ে যার রোজা রাখিও। রোজা রাখতে পারো না বাপরে গিয়া সোজাসুজি প্রস্তাব করিও ও আব্বা আইম তো বালিক হো গিয়া আমার এখন বিয়ার বয়স হয়ে গেছে আপনি বিয়া দেখুয়া। এটা 100% জায়েজ আছে হুজুরকে দিকাও। ফুয়ায় বাফে যদি ফুয়া বালি খোয়ার বাদে বুঝে না তে ফুয়া বাফরে কইতে পারে এটা জায়েজ আছে শরীয়ত। খালি শরম শরম কিথা শরম তো আউরি ফোন মাথা শরম তো গুনাহ করা শরম তো ইনস্টাগ্রামের রিলস বানানি অগু শরম। বিয়ার বয়স হয়ে গেছে তোমার বাফে বুঝেন না মায়ে বুঝেন না সরাসরি যাও আর নাইলে আরি লইয়া দুইজনই চকি একজন দিয়ে নবর তো খাটো হারি তো বাফেও বুঝবা ফুয়া কিতার লাগি কান করে। এর বাদে সেলফি তুলিয়া হইয়া বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ এর আগে না। আর বাফরও দায়িত্ব ফুয়া বয়স হয়ে গেছে বুধভাই বিষয় ফুয়া বাড়াবাড়ি করের মুস বাড়াবাড়ি করেরও আপনি তারে বান্ধা খুয়া যারা বলত বড় হওয়ার বাদে তেসরি খালি খাউরি খেতি করে লাগি ফুয়াইন উপযুক্ত হওয়ার বাদে 2 সুরত নবীজিয়ে কইছেন 1 রোজা আর 2 বিবাহ। লাগে আপনি বিয়া করাই শরীয়তে বিয়ার পারমিশন দিছে। এখন শরীয়তে ভারত সরকারে 18 বছর ছাড়া কোনো নারীয়ে বিয়া করতো না এটা হাসা এটা ভারত সর আইন করি লাইছে। আল্লাহ আমরা মাফ করো যেহেতু আমি সরকার প্রধান তো আমরা দেশর কিচ্ছু মারতামও পারতাম না তবে একটাও মাতিয়ার যে আপনি ইটা আইন করছেন বালা আমরা স্যালুট জানাই আর কিতাও দু লগে ওটাও করো কুয়া বলে 18 বছর আগে দেখে প্রেম ভালোবাসা করবা ইগুলে 12 বছরের জেল দেব হইব। একমত নানি ভাই এখানে একমত নানি লগে ওখান করো বলে 18 বছর আগে দেখে আই লাভ ইউ টু আই হেট ইউ করবাই ওইগুলে 12 বছরের জেল তখন সমান হইল।
এখন এগুলো অবায় পুষিং ইঞ্জেকশন দিয়া করে তুই ভালোবাসার লাইন সম্পর্ক হর আর 18 বছর আগে বিয়াত বইস না, তার কি করবেন গে? মানে তোমার আর বিয়ার কথা হে কিতাও মানত, তার তো বিয়া করা লাগেরও না। কারণ হে রাইত হুতার বাদে গোফর মানুষ ফার, বাজারের তলে বইয়া টাইপিং কর মানুষ ফার, বন্দর আলিত গেলে গিয়া মেসেজর জায়গা ফার, আর তার বিয়া করার দরকার আছে তারা হইতে জি না। আল্লাহ হেফাজত। আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, আন-নিসাউ হিবালাতু শাইতান। নবী বলেন নারী জারি যতক্ষণ বড় হয়ে যায়, একজন নারী যখন বালিকা হয়ে যায়, এরা জাকিদা লই যায় দেওয়াই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারী পরিপূর্ণ লাইনে পর্দা করা ফরদে আইন। প্রয়োজনে একজন মহিলার হাতের কবজা থাকি নিসবাদু বার হইতো, টখনু থাকি ফাউর ফাতা পর্যন্ত বার করতে পারবো, মগর একজন নারী বাকি অঙ্গগুলা অন্য বেগানা পুরুষের সামনে বাহির করা আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। লাগি আপনার ফুরিরে আমি উনি হইয়া আইছি যে আপনি ইঞ্জিনিয়ার বানাইতা ভাগল হইছেন বালা, আপনার ফুরিরে ডক্টর বানাইতা ভাগল হইছেন বালা, আপনার ফুরিরে ম্যাজিস্ট্রেট বানাইতা ভাগল হইছেন বালা। আমি জিকার করিয়ান দেন ম্যাজিস্ট্রেট হই এই বাসনের তলবাই তো মানজুন নানি মানজুননি, আর যে বেটিয়ে বিক করিয়া তাই ফুরি বিয়াতে ইকেও গোসায় নানি, তার ডিফারেন্সটা কিতা হইল? ও তো ডিফারেন্স ওখান তুমি বাড়ু হইবা তাই গড়ার শিমলির ফুল হইব, কারণ তাই টেকায় তুমি মসমসাইতে পারত না, তাইও মসমসাইব। বাজারে গেলে তাই রানো দিতা তুমি ছাত্রী দরটা থাক বেজারিও না। নারী জাতি শিক্ষিতা ঐক্যা, শিক্ষিকা ঐক্যা, শিক্ষিত ঐক্যা এটা বালা, মগর ফর্দা মগর। ও ভারতবর্ষত আমার মা বই নকল আসন যে তাই হিজাব ছাড়ছই না, কিন্তু চাকরি ছাড়ি দিছ। ইলা নদীর আছে না যে শহীদ বন্দর ফুরিয়ে ফোড়ার লাগি ফর্দা ছাড়ুক না, হ্যাঁ এটা আনোয়ার ফান নেই তো, আনোয়ার ফারের এক বইনে কি পারে না ফোড়া বাদ দিত ফর্দার কারণে, বাদ দিতে না থাইও দেখ বাইরে অবাই দি দেখবে একটু অবাই দি একটু মান নাই তার লাগাই ইকান দিল বাপে মাথা বেরিয়া মুখ বেসাইয়া যাইতা খলে যথাই ও দুই মুখা দিয়া এর লাগিয়া দেখছরি যতটা ফুরিন ফাঁস লাগুন খালি উন্না দিয়া ফাঁস লাগুন, উন্নয় বদুয়া দিলে উন্নয় বদুয়া দিলে বলে এই তুই যদি ইকান ভাইলে তে আমার গোলাত লাগাইলে না মাথাত লাগাইলে এই গোলাত লাগে। আমার মা বলি নকল ফর্দা করো, ফর্দা করা ফরজ ভাই আসরায় আইসটা কি 5 বছর বাদে হকানি আলিমি হাইলাকান্দি ফাইতে নাই, 5 বছর বাদে বরাক বলিত বালা আলিম ফাইতে নাই রে ভাই। কারণ আলিম অকল নারী অকলের ফেট তাকি আইন, উলামা অকল আল্লাহ নারী জাতির গর্ব তাকি দিছেন দে ভাই। একজন নারী যখন হাফিজা বালা আলিমা বালা দিনদার হয়, এদের গর্ব তাকি আল্লাহ আব্দুল কাদের জিলানির মতো মানুষ, রাঙ্গাউটির মতো মানুষ, পাশান্দির মতো মানুষ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আর একজন নারী যখন বেহায়া বেগানা বেরেল্লাপনা হয়ে যায় রে ভাই, এই নারীর ঘর তাকিয়া হাফিজে কুরআন আওয়া তো দূরের কথা, আল্লাহ শয়তানের অনুসারী হল জমিন দেন ঠিক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ নারী জাতির এমন সম্মান দিছে, এত মর্যাদা দিছে রে ভাই। নারী জাতির আল্লাহ পর্দা দ্বারা এত বেষ্টন করিয়া সম্মানিতা বানাইয়া দিছে, পৃথিবীর যতজন নবী হলাইলা সারারে আল্লাহ নারী জাতির গর্বতা কি দিলা রে ভাই। পৃথিবীর যত সাহাবী হল আসন, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদ হল আসন, আল্লাহ সারায় নারী জাতির গর্বতা কি দিছ, এমন এক মর্যাদা আল্লাহ নারী জাতিরে দিলা রে ভাই। আল্লাহ নারী জাতিরে গোটা জন্য তোর ঘর বানাইয়া রাখি দিছে গিয়া। একজন নারী জাতি যখন দিনদার মুত্তাকি জমিন থেকে হইয়া যায়, আর তাইরা ওলাদ যখন মারা যাইবা, ও জন্য তোর ঘর ওখান পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবার উম্মত হন তোমরা নারী জাতিরে হযরতে ফাতিমার মতো বানাও, হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানাও, হযরতে খাদিজাতুল কুবরার মতো তোমাদের মা বইন করে আখলাক ওয়ালা বানাও। দুনিয়ার জমিন দিনদার খলাইবা, মুত্তাকি পরহেজগার হলে আগমন করবা, আর এই সুগ্রান কিয়ামত পর্যন্ত জমিন জারি থাকবো। সুবহানাল্লাহ। লাগি নারী জাতিরে
পুরুষ জাতিরে ফর্দার লাগি বেষ্টন সরু কোয়া এখন আমি হইয়া অন্য এখন মাত মাতি আমি জিকার করিয়া পুরুষ জাতির ফর্দা আসেনি নাই ভাই হল্লা দাঁড়াইয়া না খতরা পুরুষ জাতির উপরে ফর্দা নাই নাই নি আপনার ফর্দা হ্যাঁ এখন আমি জিকার করিয়া ইসলামে আপনার আদেশ দিছে একজন নারী জাতির ইজ্জত আবরুর হেফাজত করার দায়িত্ব মুসলমানের ফুয়ার ও আনোয়ার ফার তাকিয়া যদি সৈতবন পর্যন্ত বুয়ালিফার পর্যন্ত এক নারী যায় রাস্তাত কোনো বখাটে ছেলে যদি নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি করেন ইসলামে আপনারে আদেশ দেন আপনি ও নারী জাতি হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অন্য ধর্ম হোক মুসলমান হোক তাইর ইজ্জত আর সতীত্বর হেফাজত করিয়া তাইরে তাইর গন্তব্যস্থল পৌঁছাইয়া দেওয়া এটা এক মুসলমান যুবকর দায়িত্ব হোক সুবহানাল্লাহ। এখন আমরা তো দায়িত্ব হয়ে গেছে গিয়া আফামনিদের সময় আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া কলেজও যায় সাপ বাইক লইয়া সিগারেট মুখ দিয়া খরে দি যাই খলে খলে যায় দিতা কলেজ নিয়ে থান যাই থান নিহত লিয়া কিবানি নাম্বারগুলো লওয়া যায় কিবানি ফেসবুকের পাসওয়ার্ড লওয়া যায় কিবানি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড লওয়া যায় সেনে এখন ই নিহতে যে তুমি থাইরে লইয়া গেলায় ইনো ফায়দা না গুণা মাতো না ফায়দা না গুণা ইসলামে কর তাইরে আগুয়া নিয়ে তাই জায়গা পৌঁছাইয়া দিতে আর তুমি আগুয়া দেরায় ফেসবুকের পাসওয়ার্ডর লাগি তুমি আগুয়া দেরায় ফোন নম্বরর লাগি ইটাত সওয়াব নি ইটাত সওয়াব নি এখানে ইটা করো এখানে কইবা খে কইলো হুজুর আমরা করি দেখছই আমি তো বেদান্তে কি তো কলেজের দ্বারা উবার বাইক লইয়া শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া তৈছে আপনি নারী জাতির ইজ্জতের হেফাজত করতা এক নারী জাতির সতীত্বের হেফাজত করতা এটা আপনার ইমানি দায়িত্ব আপনি বাইক লইয়া অটো লইয়া বেলার বেলা ডিজে সাউন্ড দি গান লাগাইছে বুঝছনি দাঁতে মুখে লইবার বাপর ক্ষমতা নাই ও গান বাজা বাপেও শুনের চাচায়ও শুনের ইমামেও শুনতার সরব নাই হায়া নাই লজ্জা নাই আল্লাহ হায়া শুবাতুন মিনাল ঈমান এক মুমিনের ঈমান হইয়া থাকলো হায়া পূর্ণাঙ্গতা লাভ করে হায়া স্মরণ লাগি ইয়ং জেনারেশন তুমি তাই আমার বোন কলেজও যাও তোমার দায়িত্ব বাইক লইয়া যারা বালা হতা গিয়া সালাম তো দেওয়া যাইজ নাই ও আফামনি আপনার নাম কিতা বলে আমার নাম মুসম্মাতে ওথা বেগম আপনি তো দেখি আর মুসলমান বুড়ে জিয় বলে শরীয়তে কর আপনি মুসলমান হইলে আপনার ফর্দা করা ফর ওখান বাইক লইয়া গিয়া খুঁকবা না একদিন হইবা 2 দিন হইবা 3 দিন হইবা আপনি ইকান না হইয়া 3 দিনের দিন হইতে আফামনি আপনি মোবাইল চালাইননি ওখান অত শরীয়তে করে ইকান না তার হরইয়া দেখুয়া সেফটি দেখুয়া তার সিকিউরিটি দায়িত্ব আদায় করিয়া কলেজ পর্যন্ত দেখবার হুক্কা বই আপনার চেহারা লাগে আপনি মুসলমান আপনার ব্যবহারে লাগে আপনি মুসলমান তা আপনার লাগি তো ফর্দা করা ফরজ উন্না এখানে গলাত দিবা না চূড়া কষ্ট করিয়া ওখান মাথার দেখুয়া না আল্লাহ আপনারে হেফাজত করবা হর বখাটে ওগুলোর তাকে ইজ্জত আপনার হেফাজত করবা ইকান আপনি কইলে সওয়াব হইব না গুণ হইব মাতো না তো আমরা ইনো সওয়াব নো উল্টা হয়ে যায় 3 দিন পর্যন্ত গিয়াতে মোবাইল থাকলে নাম্বার দেখুয়া নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে ইত্যাদি কিনা করতে দেখি শরীয়তে আপনার ওখান হইছে আপনি দিনের কর্ম করতা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতে মুহাম্মদের দায়িত্ব উম্মতের বালাফতের আদেশ দেওয়া পারবা তো যুবক হল ইনশাআল্লাহ জোরে হল ইনশাআল্লাহ আর বলি যারা হুন্ত্রা গোর থাকে হুন্ত্রা নিনা গফতরা বুঝা নিশ্চয় হুনবা আপনি ওলা কোন যুবকে যখন আপনার কুপ্রস্তাব দিব আপনি প্রতিবাদ না করিয়া হুক্কা ভাই আপনার নাম কিতা বলে আমার নাম কথা বলে ভাই তোমার দেখতে মুসলমান লাগে শরীয়তে কইছে তো এরকম প্রপোজ করা বা এরকম কথাবার্তা হওয়া তো হারাম আমি একজন নারী হিসাবে আপনি বেগানা পুরুষের লগে কথা হইতে পারতাম না আপনি আমাকে ক্ষমা করবেন এখানে সওয়াব না গুনাহ সওয়াব না গুনাহ তাইলে তো এখানে আপনার বাড়ি খানে চাওয়া না 4টা নম্বর বাজে তুমি খাল খাই লাগি তো অবস্থা শরীয়তে আপনার এমনি কর দিনের কর্ম করই আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়ং জেনারেশন বাই তমতমাই আছে আল্লাহ আল্লাহ করই মদ খাইও না মদ খাওয়া হারাম না হালাল বলো মদ খাওয়া হারাম না হালাল মদ খাওয়া আসদুল হারাম গুনাহ কবিরা এখন ফতোয়া ফেসবুকও পাইছো আর মুফতি এখন ফেসবুকও শুনিয়া ওরে হযরতে আলীও মদ খাইয়া গিয়া নামাজও দাঁড়াইছুন তুমিও খাইতে নিতে খাইলা এলাকি সকলের ওয়াজও শুনিও না ইমান আর আইবা কতদিন একে দেখছি লেখছে কুকুরের ভাইখানা যদি লঙ্গিত লাগি যায় তো এই লঙ্গি লইয়া নামাজ ধরা যাই যাচ্ছে এটাও তো বেহুদা এখন আসল
নাকি হকলর আওয়াজ শুনিও না? নাকি আপনার দায়িত্ব আপনি দিনের কর্ম করা? আপনার দায়িত্ব বলেন আমরার খাম কিতা ভাই? দিনের কাম করা আমরার দায়িত্ব কিতা? আমরা আশরাফুল মখলুকাত, আমরার দায়িত্ব আমরার গুণ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষের ভালো পথের দিকে কি করা? আহ্বান করা। মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা, খারাপ রাস্তাটা কি বাঁচাইয়া রাখা। এটা কার দায়িত্ব? উম্মতে মুহাম্মাদের। জুড়ে এখন কার দায়িত্ব? পারবা তো ইনশাআল্লাহ? ও দেখবা দিন পরিবর্তন হইব, দুনিয়া পরিবর্তন হইব। এক বনির সমালোচনা গিয়া বাজারও করিও না, এক ফুয়ার সমালোচনা বাজারও করিও না, ইটা খতিয়া। নাম্বার 2, জুয়া খেলানি হারাম না হালাল? জুয়াকুর মানুষ মারা গেলে ইগুরে কবর তোয়া থাকি লইয়া কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডর লাগি রেহাই দেওয়া হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জুয়া যারা খেলাও, তীর খেলাও, বা ওদে ফ্রি ফায়ার, পাবজি না বাপজি ও আরেকবার কিতাব আর হইছে, ইটা গেম খেলা আসদ্দুল হারাম। ইটা কোনো মুসলমান যুবকে খালাইয়া মরি গেলে গোটা শহীদ বনানোয়ার ফারর মেসা বকল জমাইয়া, বুয়ালি ফারর মেসা বকল জমাইয়াও যদি তোমার কবরের মধ্যে তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেসা বকলর দোয়া খাম হইতো নাই রে ভাই। আল্লাহ তোর নাফরমানিয়ার গুনার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। লাগি এই সময় আমরা নাকি দায়িত্ব আমরা ইবাদত করা। বর্তমান যে সিচুয়েশন আইছে আল্লাহ হেফাজত করুক। আমরারে 1 সেকেন্ডের ভরসা নাই, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। লাগি আমার যুবক ভাইয়েরা নিজরে কন্ট্রোল রাখিও, হর সময় কন্ট্রোল রাখিও, নিজের কাবুর ভিতরে রাখিও, গুনাহ থেকে বাঁচিবা। আল্লাহ কেউ আসতে বারবার এখন কথা কইয়া জিনাত গিয়া লিপ্ত হইও না, জিনাত লিপ্ত হইও না, জিনাত লিপ্ত হইও না। আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আমি মাতিলাই আপনার লগে আপনারা খারাপ পাই। ও আমার বরাক বলির কয়েক ফুরিনতে বেঙ্গলোর গিয়া, মিজোরাম গিয়া, নাগাল্যান্ড গিয়া, চেন্নাইত গিয়া, হায়দ্রাবাদ গিয়া আমার মুসলমানের ফুরিনতে ভিডিও বানাইত্রা নানি। ও হাইলাকান্দির এক ডিস্ট্রিক্টর এক বাফে দেখছি তার ফুরি লইয়া ভিডিও বানায়। ইগুর হায়া নাই। ইগুর কোন মহল্লার মানুষ, কোন হামসায়া মানুষ? এই এলাকাত কি মানুষ নাই বলেন? ফুরি লইয়া ভিডিও বানায় আর বাকি রাখলে কিথা? হ্যাঁ মিশা মাতিছি নি কেন? ও মিশা মাতিছি তো খাইল গালিবে আমারে। ও তোমরা খাইল গালিবে, ও তুমি জানি কমেন্টসও গালিবে। হেন হামসায়াত মানুষ নাই, ই এলাকাত মানুষ নাই, এগুলো বয়কট করা যায় না বলেন? এটা তো মুসলমানের ইজ্জত মাত্রা, এটাই মুসলমানের সম্মান মাত্রা, এটাই মুসলমানের ধর্মের উপরে বদনা মাত্রা। ঠিক কিনা ভাই? আমার নাটক বানাইয়া টেকা কত পাও ভাই? ও ভাই নাটক বানাইয়া টেকা কত পাও? নাটক বানাইয়া যতটা টেকা খাইবা হালাল না হারাম? জোরে কও হালাল না হারাম? ইনস্টাগ্রামও রিলস বানাইয়া যে টেকা ইনকাম হইব হারাম না হালাল? সব হারাম। যেগুন খাইবা, যে খাইব যেন দিবা, 1 টাকার কোনো সব পাইতে না। এখন আউযুবিল্লাহ। জোরে কও না আউযুবিল্লাহ। বাঘ নাই খোফালো, মেকুরি আগে ফাঁকালো, বাফে না হুতে সুনকা করি মুথে আর গোফ দে বাঙ্গালে 8 জাঙ্গালে বাঘ নাই গান কাইতে টিটুলে খাইয়া তা তিলাওয়াত তো দেখছি না একটা দিন। ও যে বরাকবলির যুবক হলে একটা দিন দেখলাম না তিলাওয়াত করিয়া রেকর্ডিং করিয়া সারিতে হো সারে খারি গানগু নতুবা বেহায়া বেগানা নারী জাতির ফটো সারেন। আর না কইব লিঙ্ক লাগেনি খার লিঙ্ক দিতে রে তোর না নিননি। হ্যাঁ শরম হায়া নাই? এটা মুসলমানের কি শরম হায়া নাই ভাই? আসুন এখানে কইন আজকে আমার আপনার ফুরির যদি কোনো মানুষে যদি লিঙ্ক ভাইরাল করে আপনার ভালো লাগবে নি বলেন? আপনি তার ফুরির লিঙ্ক ভাইরাল করতে আপনার শরম লাগেন না? ইসলাম তো এটা শিখায় নাই। ইসলাম তো শিখিয়েছে মানুষের আইব লুকাইয়া রাখা। ইসলাম শিখিয়েছে মানুষের আইব লুকাইয়া রাখা। আর আমরা পাইছি শিক্ষা মানুষের আইব প্রকাশ করা, মানুষের গুনাহ প্রকাশ করা। এটা কি যারা গীবত করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা পরের বিরুদ্ধে গিল্লা গায় গীবত করে, এরা জিনার চাইতে মারাত্মক গুনাহ করে। নাউযুবিল্লাহ। নাকি ভাইয়া যা গুনাহ করছো, গান বানাইছো, আইজ থেকে আল্লাহর কাছে মাফ চাও, আইজ থেকে আল্লাহর কাছে তওবা করো। বলে আল্লাহর এটা করতাম নাই, আমরা মাফ দিল, আল্লাহ মাফ দিল। তা বাদ দাও, তুমি তাই না আমরা ফিউচার, তুমি তাই না আমরা ভবিষ্যৎ,
তোমার থানো নাতে ও মুরব্বী হলে ও মসজিদ সমঝাইয়া দিয়া যাইবা, ও মুরব্বী হলে তুমি তাই নিয়ম হলো তাই মসজিদ সমঝাইয়া দিয়া যাইবা। এখন তুমি তাই যদি ইলা গুণাগার ও খাটাই সমঝাইয়া যাইতারে ভাইব, একবার গভীরে গিয়া চিন্তা করি। আমার গাইলাও কোনো অসুবিধা, তুমি যেন আমার যে গাইলাও আমি বেজার না, আমি গালি পাওয়ার যোগ্য, এটা মানে এরকম করিও না। তোমার বাপে, তোমার চাচায়, তোমার দাদায় তোমার এত মসজিদ সমঝিয়ে দিয়া যেত, মাদ্রাসা সমঝিয়ে দিয়া যেত, কিন্তু কিয়ত সমঝিয়ে দিয়া যেত। আল্লাহ অত ছাড়ো, অত ছাড়ি দেও পারবাই তো। মুরব্বী হলে কইয়ার না খানতানিটা করইন না, আমার জানা আছে। এর মাত্র কিছু কিছু মুরব্বী হলে মাঝে মাঝে দুয়ান হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনার আমার হেফাজত হরুক হোক, আল্লাহ আমিন। তা করিও না, কমেন্টস করিও না গানের বিরুদ্ধে, ফটোত নাজাইজ, ফটোত নাজাইজ গানো, নাজাইজ রিলস ভিডিওত, নাজাইজ কোনো অপশন কমেন্টস করিও না। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী বলেন যত মানুষে না যায় জিনিসের কমেন্টস করিয়া যাইব, যতদিন পর্যন্ত জমিন থাকবো রে ভাই অতদিন পর্যন্ত তোমার খবর আল্লাহ জাহান্নামের আগুন ডালিয়া দিবা। নাউযুবিল্লাহ। তুমি মারা যাওয়ার পরে রে ভাই মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যখন দেখবা তোমার শেয়ার অপশনও হাজারো হাজার বেকার নারী অকলের ফটো আছে, হাজারো হাজার গান অকল শেয়ার করা আছে রে ভাই। আর মানুষে যখন তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করবো, খারাপ কমেন্টস করি লাইব, সারা দুনিয়ার মেসা বকলেও যদি দোয়া করে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁজার দোয়ায় খাম হইতো নাই, আল্লাহ তোমার আমার খবর দে জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। লাগি খেওর কোনো নারী জাতির কমেন্টস গিয়া ওয়াও বিউটিফুল তা খুঁজো না, পারে না, তা যাইজ নাই, টোটালি যাইজ নাই, হারা। তোমার এক ওয়াও আর সোন আইসে তাই কিছু ফায়দা হইব না, আত না খেলে এর মতলব বহু ফায়দা হইল। তাই ফটো সারিয়া দুদক যাইতো আসলো 10 বছর বাদে, তুমি কমেন্টস করি আরো 10 বছর আগুয়ে দিলে, গীতা করিও না। আল্লাহ কেউ আসলে যুবক ভাইয়ের বাদ দেও, মোবাইল চালাও প্রয়োজন আমি ভাবি এটা, কিন্তু আমার ভাই আর ইতা করিও না। মুরব্বী হলে কিছু মাঝে মাঝে গল্লা গরম করিও রে বা, তুমি যেন পারবা, তুমি যেন পারবাই তারা বুঝাই। আর নাই আমরা দিন তৈয়া যেতাম এই পর্যন্ত জায়গা নাই, এখন মেসা বকল তোলা হয়ে গেছে প্রায় তালে ভাই দেখবা ভিডিও বানাই, क्या फेमस है भाई, क्या बहुत अच्छा लगता है। ये देख भाई क्या तुम्हार जिमो किया, तुम्हार सीना बार खोलिया मुल्ला बैठा है देर तक सीधा खाने वाला तगाट ও তো ইকশন মাতিয়া আর খাইলা মারে গাইলা দিছু, আর যতখান মাতিয়ার এতখান বানাইয়া মাতিয়ার নিখো ভাই। হ্যাঁ শরীয়ত জিম করা জায়েজ আছে, কিন্তু শরীয়তে করা আপনি হাফ প্যান্ট পিন্ধিয়া করতা না। ই সিনাই কেন আল্লাহর নূর তাকে রহমত তাকে সিনা গুড়িয়া করতা। আপনি যেন আপনার উদলা সিনা দিয়া আপনি হাফ প্যান্ট পিন্ধিয়া যখন ফেসবুকও জিম করলা, এই ফেসবুকের ফটো খালি কি পুরুষে দেখবো বলেন? পুরুষে দেখবো, এক নারীয়ে দেখবো। যে নারীয়ে দেখবো দিনার গুনার মালিক তো তুমি ওরা। যে নারীয়ে তোমার ফটো देखिए वाह করবা হমতা কি কমেন্টস না করিয়া কর হায় রে হায় ये तो बहुत अच्छा लड़का है, बहुत खूबसूरत है, अगर वो मेरा बॉयफ्रेंड होता तो बहुत अच्छा होता। এই শব্দ যদি তার নফস আই যায় তো সারা দিন আর গুনার মালিক না আপনি উইলায়, এখানে আপনি বুঝেন না নি। এটা কি আমার যুবক ভাইয়া ফটো ফেসবুকও ছাড়িতে না তো, হাসাও না তো, মসজিদের বারিন্দাত বিয়া করা খার কমেন্টস দিয়া খেয়ে চন্দ্র তো যাইতে খেয়ে বার্তায় ঠিক তা করিও। এখন আমরা সময় আল্লাহ আল্লাহ করা, তসবিহাত করা, 5 ওয়াক্তের নামাজ পড়া, যেন যাও কর্মস্থানও যেন যাও আজানোর টাইম হইছে নামাজ পড়িও। যে কোম্পানির চাকরি লইবাই মালিক বা ম্যানেজারকে কইও ভাই আমি তো মুসলমান দেবা, আমার উপরে একটা ফরজ আছে 5 ওয়াক্তের নামাজ, আমার 5 ওয়াক্তে 5 ঘন্টা 75 মিনিট তুই দিলাইছ দেবা, বাকি 75 মিনিট লাগে আমি তোরে বেশ কাম করিলাই মুগিয়া। ওখান মালিকরে কইবা, ম্যানেজারকে কইবা, ইকে বুঝবো ইগু মানুষ হইথায় নাই, হিন হইথায় নাই, হিন আরো সুন্দর ইয়া তাকবা এখানে ক্লিন হইয়া গিয়া দাঁড়াইবা ডিউটি করতে। অথচ যে মালিক আল্লাহ তোমার এত সুন্দর মুখ এখান দিল, এত সুন্দর হাত দিল, এত সুন্দর ভাও দিল, এত সুন্দর ফিগার দিল, এত সুন্দর চলার মতো তৌফিক দিল, এই মালিকরে খুশ করা জরুরি না দুলিয়ার মালিকরে খুশ করা জরুরি? হ না? কোন মালিকরে খুশ করতাম? আল্লাহ। পারবা তো? এল্লা কি গুনাহ করিও না। বহুত যুবক হলে ফ্রি ফায়ার গেম খেলেন আমি জানি,
লাগি ফ্রি ফায়ার গেম গোটা উম্মতে মোহাম্মদীর আলিম হলে হারাম করছে। ইটা এক কিলো মেসা বখল আছেন, ইয়াদ রাখিও, বিশেষ করে বাংলাদেশ। ইটা ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, ইটা হতার পয়সা খাইয়া উম্মতর ইমান হারাইবার লাগিয়া বহুত কিছু মাথই নিথায়। এটা বহুত মূল্যায়ন ভাইবা, দেখো আমার তাকে আরো লাল দাড়ি অর্থ বড় এখানে, ও অর্থ বড় আর মাতিব ইটা এরকম এসেছে, ওরকম হয়েছে, ওরকম হয়েছে। ও মনে করিও না সাবে খারে ফির সাবে কিন্তু আইক্কাওয়ালা বাসদের উম্মতে মোহাম্মদীর। ইটা বেদান ফেসবুকও আসই, ইউটিউবও আসই, কিতাও দূর ও হেরেদি ডক্টর এগু আছে লাগিয়ে ইটা করিও না। ইটা ইমান ইটা এক টেকা খাইন বালা করে খবর লিয়ে দেখি ইটা ইসরায়েলের টেকা খাইন, ইটা ফিলিস্তিনের বিপক্ষে টেকা আনই, আনিয়া উম্মতে মোহাম্মদীরে মাইরে খাবাই নথায়। বালা করে তদন্ত করিও, সব পাইবাই। এলাকি হতায় কইছেন ফ্রি ফায়ার গেম খেলানি তো অসুবিধা নাই, এটা তার মাইন্ড ফ্রি হইত, ও আপনিও খেলানিত লাগিনতা নি না। এর মতলব আপনার মূল্যবান সময়ের বেকার বানাইবার লাগি হে চক্রান্ত করছে। আপনি সমীক্ষা আতাইয়া দেখুক, যে ফেসবুক বানাইছে হে নিজে ফেসবুক ইউজও করে না, যে ফেসবুক বানাইছে হে ফেসবুক ইউজও করে না। অথচ ইউজ না করিয়া কর আমি তো ফেসবুক বানাইছিলাম কিছু বেকার মানুষের লাগিয়া, মেন্টাল মানুষের লাগিয়া, কিন্তু ভারত আর বাংলাদেশে এত মেন্টাল মানুষ থাকবে যে আমি কল্পনাও করছি। হে তোমার এলাকা নিজের মূল্যবান সময় ওদিন বুঝবাই যেদিন কবর এক সাফে খামর মারিয়া 70 কত দিছে নিব, নাখেদি হামাইব, পায়খানার রাস্তা পায় হামাইব, চিৎকার চেঁচামেচি করবায়। ওদিন কইবাই আল্লাহ একটাবার যদি আমার আবার জীবিত করিয়া সুন্দর করিয়া, আল্লাহ যদি একটাবার তোমার দুনিয়ার জমিন খানো আবার ফাটাইয়া দিতায়, আল্লাহ আমি তওবা করিয়ার ওয়াদা করিয়া তোমার কবর তাকি যাইয়ার আর জীবনে গুনাহ করতাম না, নাফরমানি করতাম না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও। আল্লাহ লগে লগে জানাইয়া দিবারে গুলাম হায়াত দিয়া দিছিলাম, ই হায়াতর লাগি তুমি কদর করছো না, আর জীবনে দুনিয়ার যাইবার নাম লইও না। নাউযুবিল্লাহ লাগি সময় থাকতেও যে মাথার চুল যেটা দেখিয়া হায় হায় হায়, আরে বিন্না সুবির বান্ডা মানুষে চালো সন লাগাইতা পাই না, মাঝে মাঝে কেউ সন লোয়া থাইলে খইয়া দিও তারে, ওরে মাঝে মাঝে রৌটে দি ভাইবা লম্বা লম্বা সোনালা পাইয়ে নাচ। হ্যাঁ চুল লম্বা রাখলে কিতা খুইনা বেটি সুন্দর মিলইনি, কিতা মুরব্বী চাবলানি, চুল লম্বা রাখলে খুইনা সুন্দর মিলবানি? চুলের লগে খুইনা বেটির সম্পর্ক আসেনি না। তোমার চুলে আবু জাহিল দেখায় আর আমরা চুলে নবী মুহাম্মদুর উম্মত দেখায়। লাগি চুল বাট্টি করো, এটা বহুত মেসা বখলর থকির ভিতরে হইবা চুল লম্বা লম্বা। ও আসো মিশা মাতি বহুত তালেবা অকলর মাথাত হইবা গিয়া। এখন কোর তালেবা অকল খালি হাফিজুল্লাহ কলেজে গেলা, সেলওয়ার চুইছে পাঞ্জাবি ঠাইট হয়, সেলওয়ার চুইছে পাঞ্জাবি ঠাইট হয়। হাসানানি হেনে তাই বড় ইঞ্জিনিয়ার ওইটা হাফিজ হইয়া কি আর হনো গিয়া গজল গাইতে ইতা ফারিয়া গলা দিয়া আর সুন্দরী সুন্দরী পইলেন তে হায় রে হায় ঠিক আছে গলা তোমার তিলাই হরিত বেড়া বেটিন তোর কণ্ঠ ফর্দা। ও যে আমরা এখন ফেসবুকে বার হইছে আমি গজল গাই আমার বনিনতে আর বা করিমগঞ্জের ওখানে দেখছি নয়া শুরু করছেন বেলকি বিদায়ী জলসা, দেখলাম উপযুক্ত ফুরিন দিয়া খান্তাইতে খান্তাইতে হেনখানি গজল গাই আর নাই খাওয়ার আর ইন্টারনেট খান্তিয়া হুতি রইথা উপযুক্ত ফুরি বিয়া দেওয়া ফর্দইয়া হারছে, উপযুক্ত ফুরি ফর্দা করা ফর্দইয়া হারছে। আপনাদের এইগুড়ে গজল লাগাইলা, আপনাদের এইগুড়ে গজল লাগাইলা, এগুর গজল বেগানা পুরুষে শোনা হারাম না হারাম না হালাল? বলেন হারাম না হালাল? তা আপনি যে এইগুড়ে আবার নয়া আর বন্ডামি শুরু হয়েছে বাংলাদেশ, বেঠিন তোর জলসা হুজুর এটা পোস্টার টাঙ্গাইয়া মাইকিং ঠাঙ্গাইয়া মুসম্মাতে অমুক ওয়া ইদা আইবা, মুসম্মাতে আমরা ওয়াইজ কইত ইগু ওয়া ইদা তা কিয়ামত তো এর লাগি নারী জাতিরে দি উপযুক্ত কোনো ফুরিন দিয়া গজল গাওয়াইবা না আর আপনারা ওই গজল রেকর্ড করবা না। ও যে বনিতে আমরা ও ত্রিপুরাত না খানো দেখছি বইনে খুদ আপনার বুখারী শরীফ পরিত্রার হুজুরখলে খালি হুনত্রা ওলা বইয়া ফরতার আর এটা কি वाह क्या बात है, मैं मेरा स्टूडेंट्स तो बहुत अच्छा है, ये जो मेरा लड़की है बहुत अच्छा खुतबा पढ़ता है, अटा बन देता है।
একটা বেগানা নারী খুতবা পড়ে বুখারী শরীফ পড়ে ইবারত ওটা সোশ্যাল মিডিয়াত ভাইরাল করাও এটা শরীয়ত হারাম না হালাল বলেন ফিরা কি জায়গা ভাও না কথা পন্ডা আমি বাদ দেই হাফিজা হইতো বালা বানাত বাসাত ফরিতো বালা উপযুক্ত মেসাবে গিয়া তো তাইরে ফোড়াইবার কথা নাই কথা নিব আর বেটিয়ে ফোড়াইতো আর বেটিয়ে ফোড়াইলে তাই ফোড়া আরেক পুরুষে হুনতো হেনে এবার না আমরা উস্তাদ এখন উস্তাদ ওইটা এখন কিতা বাপ হয়ে গেছিল শিক্ষক দিবস তো যে উস্তাদ হলে শিক্ষক হলে ছাত্রী বিয়া করেন এরা কিতা করেন গিয়া হ্যাঁ কারি আস গীতা বন্ডামি ছাড়ই নারী জাতির কণ্ঠ ফর্দা নারী জাতির মাতই ও কণ্ঠ ফর্দা নারী জাতির কণ্ঠ বেরোর বাড়ে যাইত না মুফতি সাহেব দারোবা তোমার তান জমিনের গৌরব নারী জাতির কণ্ঠর আওয়াজ বেরোর বাড়ে যাইত না কিন্তু আমরা বেটিনতে গরু দীর্ঘা দিলে করতেই শোনা যায় হ্যাঁ আমরা বেটিন গরু দীর্ঘা আমরা বেটিন সবজি খেত ইতার নাম ফর্দা ইতার নাম দিনদারি এর লাগি যুবক ভাইয়াই কোনো মেয়ে জাতির কণ্ঠ নকল করিও না রেকর্ড করিও না কোনো মেয়ে জাতির কণ্ঠরে রেকর্ড করিও না ভাইরাল করিও না তাই গাইয়া যতখান গুণাগার হইব তুমি ভাইরাল করায় বলো অতখান গুণাগার হইবা এর লাগি আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতর বান্দা হল্লইয়া আমি গুনাহগার গুলামে আপনার সামনা খান ওয়াত খান ফাতিছি আল্লাহ রাত্রে 11টা বাজিদার গিয়ায়ের বাদেও আপনার মায়ার মোহব্বতর বান্দা হল ঠান্ডার মাঝে বসে আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেব আল্লাহ ऐ मौलाए करीम अल्लाह अपने हमरे माफ़ फरमाओ अल्लाह जीवने जानिया ना जानिया देखाया लुकाया सफाया जो तो गुनाह करसी अल्लाह अपने हमरार जीवन और तमाम गुनाह रे आपने माफ़ फरिए दे अल्लाह ऐ मौलाए करीम आय अल्लाह हमरार गुनाहर कारणे गाड़ी घुरा एक्सीडेंट दिए अपने हमरे मारियो ना अल्लाह अल्लाह हमरार गुनाहर कारणे इला मृत्यु दियो ना যে মরণের বাদে মানুষ হন্তাকে একটু মা জমাইয়া জনদা করতে লাগে আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহ রে মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাও যারা দবিন আসন হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মৌলায়ে কারীম আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও এই মসজিদের খেদমত করিয়া যত মানুষ সকল জমিন থাকি গেছেন গিয়া আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বরসাও আল্লাহ আল্লাহ যারা জীবিত আছেন এখনো খেদমত হল খতরা করিয়া যাইবারে দয়াল এরারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আমার সামনে কত নওজোয়ান যুবক হল বসা আল্লাহ ইতারে আপনি আবু বকরের মতো কবুল ফরমাও উমরের মতো কবুল ফরমাও আল্লাহ হযরতে আলীর মতো কবুল ফরমাও খালিদ ইবনে ওলীদের মতো ইতারে বানাইয়া দেও আল্লাহ ইতারে জমিনের বদদিনীর থেকে হেফাজত করিয়া আল্লাহ জমিনের ইতারে দিনদার মুত্তাকি পরহেজগার হিসাবে আপনি কবুল ফরমাও আয় মৌলায়ে কারীম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া
কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থেকে লইয়া আমার মুসলমানরা ওলা দখল খেও পড়াশোনাতে খেও রুজি রোজগার আল্লাহ আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামর হিফাজত ফরমাও, ইতারে হালাল রুজি তারা মাল ফরমাও, হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দে আল্লাহ। এ মৌলায়ে কেরিম আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও, বিদেশের জমিনও বড় কষ্টে আছি আল্লাহ। আমার বাইয়াইতে মা সারিয়া বাবা সারিয়া আওলাদ হল সারিয়া বিদেশে গেছে আল্লাহ, ইতারে হর নৌনার গজবাত থাকি বিপদ থাকি হেফাজত করিও, ইতারে বেশি বেশি করে রোজগার করার আপনি তৌফিক দিও আল্লাহ। আয় মৌলায়ে কেরিম আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারটে শিফা করিয়া দেও, বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সইন্টে দয়াল তাম বেমারি এখন বেমারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আয় মৌলায়ে কেরিম ফিলিস্তিনের মুসলমানের আজাদি ফরমাও আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের জান মালের হিফাজত ফরমাও। আয় মৌলায়ে কেরিম তাম জাহানের মুসলমান জাতির জান মালের হিফাজত ফরমাও। আলেওয়ানা ইলেকশন দে দয়াল, যে সরকার দ্বারা দেশ ও জাতির ফায়দা হয় ও সরকার গঠন করার প্রত্যেকটা জাতির আপনি তৌফিক দিও আল্লাহ। ভারতের জমিনের মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ, মাসাজিদের হিফাজত ফরমাও। মুসলমান জাতির ঐক্যবদ্ধ ইয়া জমিন চলার তৌফিক দেও। আমরার দরমিয়ান তাকি হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া প্রত্যেকটা মুসলমান এই কারণে কইয়া জমিন চলার তৌফিক দেও আল্লাহ। আয় মৌলায়ে করিম ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল, প্রতিটা জাতীয় হলর দিল তাকিয়া বেদাবেদরে দূর করিয়া মায়া মোহব্বত পয়দা করিয়া প্রত্যেকটা জাতিরে আপনি ভারতের জমিনে বসবাস করার আপনি তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন তাকি যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।